أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم الحمد لله আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দিনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬৪ নম্বর সূরা আত-তাগাবুন, এখান থেকে আরেকটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য যে হেদায়েতি কথাগুলো রেখেছেন তার তাৎপর্য উপলব্ধি করবার আমরা চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় অবশ্যই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি এগুলো তোমাদের জন্য একটি পরীক্ষা, অগ্নি পরীক্ষা। এ পরীক্ষা যদি ব্যর্থ হও, এই ব্যর্থতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে এবং দুনিয়ার বৈষয়িক জীবন তোমার অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। চরম একটা পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা। এই যে সম্পদ, জাগা জমি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এই যে সম্পদ, এই সম্পদ আমাদের জন্য কিভাবে পরীক্ষা? যে সম্পদের মোহে পড়ে, সম্পদের ঐশ্বর্যের ভেতরে, সম্পদের আকর্ষণের ভেতরে এমনভাবে যদি ডুবে যায় যার কারণে আমরা আল্লাহকে ভুলে গেলাম, রসুলকে ভুলে গেলাম, আখিরাতের জিন্দেগি সুন্দর করে সাজাবার জন্য যে কর্মকাণ্ডগুলো করতে হয় সেগুলো ভুলে গেলাম, আমরা দুনিয়া পূজারি হয়ে গেলাম। যে সম্পদ আছে সেটা আরও বাড়াবার চেষ্টা করলাম। যে সম্পদ আছে এই সম্পদটাকে এমনভাবে আমি নার্সার করলাম যে সম্পদের পেছনে আমার সারা দিন এবং রাতেরও কিছু অংশ এমনভাবে আমি ব্যয় করতে থাকলাম যে সেখান থেকে একটু আলাদা হয়ে, ফারেক হয়ে আল্লাহ রসুলের জন্য কিছু সময় যে আমি খরচ করবো সেই সুযোগে আমি পেলাম না। অথচ আল্লাহ তাআলা বললেন, এই সম্পদটা তোমাকে দেওয়া হয়েছে তোমাকে যাচাই করার জন্য যে সম্পদের গোলাম হবে না আল্লাহর গোলাম থাকবে। সংসার এবং ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি বাকরি এমনভাবে তারা সাজিয়েছে যে সকাল থেকে সন্ধ্যা থেকে রাত 10টা এ পর্যন্ত কোনোভাবেই সে অবসর হতে পারে না। এই সম্পদের রক্ষণাবেক্ষণ, চাষাবাদ, ব্যবসা প্রতিষ্ঠান এগুলোর মধ্যে এমনভাবে ব্যস্ত হয়ে যায় যে আল্লাহ তাআলা তাকে যে হেদায়েতের কিছু অংশ আল্লাহকে দিতে বলেছেন সেই সুযোগ তার হাতে থাকে না। অর্থাৎ এই সম্পদের মধ্যে যে পরীক্ষা, এই পরীক্ষায় সম্পূর্ণরূপে সে ব্যর্থ হয়ে যায়। আর এই ব্যর্থতার দায়ভার তাকেই বহন করতে হবে। ও আওলাদুকুম, এবং তোমাদের সন্তান। সন্তান আমাদের জন্য অগ্নি পরীক্ষা। কিভাবে? সন্তানের বিভিন্ন দাবি দেওয়া, সন্তানের ভবিষ্যৎ চিন্তাভাবনা, সন্তানকে সুখে রাখার, সন্তানের জীবনকে সুন্দর করে তৈরি করে দেওয়ার এবং সন্তানের বিভিন্ন রকমের দাবি পূরণ করতে গিয়ে আমি আমার জীবনটাকে এমনভাবে সাজালাম যে আমার চলাফেরা, উঠা বসার চিন্তা ভাবনা, কর্মকাণ্ড দেখে মনে হয় আমি আল্লাহর গোলাম নয়, আমি সন্তানের গোলাম হয়ে গেছি। অর্থাৎ এতগুলো সন্তান আমার, এই সন্তানের মধ্যেও এত বেশি আমাকে মাখামাখি না করে, এত বেশি আমাকে ভালো না বেসে আমার ভালোবাসার একটা সীমারেখা পর্যন্ত নিয়ে গিয়ে আমাকে আল্লাহর পথে সময় বিনিয়োগ করা লাগত। সন্তান যতটুকু আমার কাছে হকদার তার চেয়ে বেশি আমার দেওয়া শুরু করেছে। একটা সুন্দর বাড়ি করতেই হবে, তার জন্য ভবিষ্যৎ কিছু সঞ্চয় করতেই হবে। এগুলো করতে যায় হালাল আর হারামের সীমারেখা আমরা পার হয়ে গেছে। সম্পদ আহরণে আমরা এমন বেশি হয়ে গেছি ব্যস্ত
যে এই ব্যস্ততা আমাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাচ্ছে, আমি এখান থেকে অবসর নেওয়ার কোনো সুযোগই পাচ্ছি না। অর্থাৎ সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ কি বলেছেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এই সম্পদের প্রতিযোগিতা, সম্পদের মোহ মানুষকে পাগল করে দিয়েছে। এমনকি হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে যায়, তবু সম্পদের মোহ, সম্পদের পিছনে ব্যস্ততা সে ছাড়তে পারতেছে না। আর এই ব্যর্থতাই তাকে জাহান্নামী করে দেবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহর কাছে তার জন্য আছে, তার বলতে কে? এই সম্পদ এবং সন্তানের যিনি মালিক, তাকে বলছেন যে তোমার জন্য এই দুনিয়ার সামান্য এই সম্পদ যা আছে একদিন থাকবে না। এই সন্তান আজ তোমার পক্ষে, কাল তোমার পক্ষে থাকবে না। আপন বলতে পৃথিবীর কেউ নয়, এলো ধাঁধা। এই ধাঁধার মধ্যে পড়ে জীবনকে নষ্ট করো না। আল্লাহর কাছে তোমার জন্য সবচাইতে আজরুন আজিম বলা হয়েছে, সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর হাতে তোমার জন্য অপেক্ষা করতেছে। সেই পুরস্কার, সেই সম্মান, সেই মর্যাদা, সেই সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই সন্তান এবং সম্পদ নামক এই মহাপরীক্ষার মধ্যে তুমি ডুবে যাও না, বরং এখান থেকে কিছু সময় বের করো, আল্লাহ রসুলের জন্য খরচ করো। এই যে মহান শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, আজকে সমাজে যত অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতি, যত নিয়োগ বাণিজ্য এবং অবিচার, দুরাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি যা কিছু হচ্ছে, এমনকি চাঁদাবাজি পর্যন্ত করতেছে তার সম্পদকে বাড়াবার জন্য, এবং তার সন্তান সন্ততির ভবিষ্যৎ কি হবে, তাদের ভবিষ্যতে সে যেন বড় রকমের সম্পদশালী হতে পারে, সে সম্পদ নির্মাণের কাছে তারা এইভাবে হালাল আর হারামের সীমারেখাকে ওভারটেক করে তারা ইসলামের সাথে, আল্লাহর সাথে, রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হচ্ছে। সুতরাং এই সমস্ত লোকের কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো পাওনা থাকবে না। তাই হে সম্পদের মালিক যারা এবং সন্তান সন্ততির মালিক যারা, তোমাদের প্রতি আল্লাহ পাকের দাওয়াত হলো সম্পদ এবং সন্তান সন্ততির ভিতরে হাবুডুবু না খেয়ে সেখানে যতটুকু পারো সময় খরচ করে বাদবাকি সময়টা তোমার নিজের জীবনকে আখেরাতের জীবনে মেহমান হিসাবে, জান্নাতের জন্য উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করো। এটাই আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে দাওয়াত পেশ করেছেন। আল্লাহ তাআলার এই কথাগুলোকে বুঝবার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমিন।